আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কি অবস্থা তোমাদের? তোমাদের অনেকেরই হয়তো মন খারাপ। তোমরা যারা এইচএসসি ২৫ ব্যাচ তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। কিন্তু এই বছরের রেজাল্টের চিত্র একদম ভিন্ন। তোমাদের ২৪ সালের রেজাল্টের সাথে এই বছরের রেজাল্টের কোনো মিল নেই। আ এই বছরের রেজাল্ট পাওয়ার পর যে বিষয়টা বুঝলাম, তোমাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। অর্থাৎ অতিরিক্ত নাম্বার দেওয়া হয় নাই। তো আমাদের চিত্রটা কি আছে দেখো, আ পাসের হার কত? ৫৮.৮৩%। আর ফেলের হার কত? ৪১.১৭%। তার মানে কি? তোমাদের মোট ফেল করেছে ৫,০৮,৭৩১ জন। ৫,০০,০০০ স্টুডেন্ট, ৫,০০,০০০-এর বেশি স্টুডেন্ট ফেল করেছে। এদের ভবিষ্যৎ কি? আর তোমরা যারা পাস করেছো ৭,২৬,৯৩০ জন প্রত্যাশা ছিল জিপিএ ৫, তারা জিপিএ 4 ও পাও নাই। তোমাদের এখন কি করতে হবে? রেজাল্ট পরবর্তী সময়ে এই বিষয় নিয়েই তোমাদেরকে আজকে কথা বলব। তোমরা যারা ফেল করেছো তার আগে আমরা দেখে নিচ্ছি তো আমাদের পাসের হার সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি দেখতে পাচ্ছি ৫৪.৬২। যশোরে আছে কত? ৫০.২০%। এখানে কি রেজাল্ট খারাপ হয়েছে এই বোর্ডে? বরিশালে ৬২, সিলেটে আছে ৫১, কুমিল্লাতে সর্বনিম্ন পাসের হার। তার মানে কি কুমিল্লাতে ৪৮%, ৪৮.৮৬%, মানে ফেলই বেশি করেছে। ফেলের সংখ্যা বেশি। আবার চিন্তা করতে পারতেছো তোমাদের সাথে কি হয়েছে? তোমরা যারা পড়াশোনা করো নাই যে পরীক্ষার আগে দেখলে আমাদের হবে। আমার প্রশ্ন হলো যে দিন, দিন ডেভেলপ হচ্ছে দুনিয়া, বাংলাদেশ। হাজার, হাজার টিচার অনলাইনে তোমাদের পড়ায়। কি পড়াইলা তোমরা কি পড়লা? আমার প্রশ্ন এই জায়গায়। তারপর দেখো ময়মনসিংহ বোর্ড ৫১%, চট্টগ্রামে আছে ৫২, রাজশাহী আছে ৫৯, দিনাজপুর আছে ৫৭। মাদ্রাসা বোর্ড দেখো ভালো করেছে। এখানে ৭৫% কারিগরি ৬২%। তো ওভারঅল এটা আমাদের এটা আমাদের চিত্র। ২০২৪ সালে কি হয়েছে দেখো, জিপিএ ৫ ছিল কত? ১,৪৫,৯১১ জন। প্রায় ১.৫ লক্ষ। আর সেখানে এবছর জিপিএ ৫ কত? ৬৯,০০০ আ সাতা ৬৯,০৯৭ জন। এই যে যারা জিপিএ ৫ পাইছে না এরা আসলে মেধাবী। এদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে। এরাই ভালো করবে অ্যাডমিশন লাইফ। ঠিক আছে? তবে তোমরা যারা পাস করেছো তোমাদের দ্বারাও ভালো করা সম্ভব। তোমাদের কি অ্যাডমিশনে এখন ও কঠিনভাবে প্রিপারেশন নিতে হবে। শুধু পড়াশোনা করতে হবে। এই রেজাল্টের চিন্তা করা যাবে না। তোমরা পাস করছো তোমরা লাকি। তোমরা লাকি না, দেখো ফেল করছে কত? ৫,০৮,৭৩১ জন। তারা ফেল করছে, তোমরা তো তা পাস করতে পারতেছো। তোমাদের এখন টার্গেট কি? এখন টার্গেট অ্যাডমিশনে ভালোভাবে পড়াশোনা করা। আর যারা ফেল করেছো তাদের ভবিষ্যৎ কি? তাদের কি করতে হবে? এই সিচুয়েশনটা মেনে নিতে হবে। তোমাদের মনে রাখতে হবে ২৫ সালের রেজাল্ট আর ২০২২ সালের, ২১ সালের, ২৩ সালের রেজাল্ট আকাশ পাতাল তফাৎ। এটা সবাই জানে ২৫ সালে আসলে কি হয়েছে আমাদের সাথে। এখানে 4 পয়েন্ট পাওয়া মানে তোমার ২২ সালে, ২৩ সালে বা শর্ট সিলেবাসের জিপিএ 5 এর সমান। এটা তোমাকে মানতে হবে। সবাইকে মেনে নিতে হবে। তো তোমরা লাকি, তোমাদের এখন কাজ হবে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে অ্যাডমিশনে ভালো করা। এখানে কম্পিটিশন করা। আর যারা ফেল করেছো তোমাদের উচিত হবে এই যে এই অবস্থাটাকে মেনে নিয়ে তোমাদের কোনো ভুল কাজ করা যাবে না। এই রেজাল্টই কিন্তু সব না। জীবন কিন্তু জীবন জীবন কিন্তু খুবই মূল্যবান। আশেপাশে থেকে অনেকে অনেক কথা বলবে। কিন্তু মেনে নিতে হবে। চুপ থাকো। তুমি যে সাবজেক্টে তোমার সমস্যা ওই সাবজেক্টে আবার পরীক্ষা দাও। আর তোমার যদি মনে হয় আমি পড়াশোনা বাদ দিব বা পড়াশোনা থেকে অন্য লাইনে যাবো বা অন্য কিছু করব, তো পরিবারের সবার সাথে সিদ্ধান্ত নিয়ে সেটা না। পড়াশোনা সহজে ছেড়ো না। অবশ্যই পরের বার পরীক্ষা দিবা। ১ বছর পিছানো মানে কি জীবনের সবকিছু না। ইনশাআল্লাহ তোমাদেরও ভালো কিছু অপেক্ষা করতেছে। জীবনে ধাক্কা না খেলে মানুষ আসলে ভালো কিছু করে না। তোমরা একটা ধাক্কা খেয়েছো, তোমাদের ভবিষ্যৎ ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো যারা ফেল করেছো তাদের উদ্দেশ্যে এটাই। ভুল কোন কাজ করবা, অন্যায় করবা না। অনেকেই আছে তাদের প্রত্যাশা ছিল জিপিএ 5। তাদের পরিবারের সবাই জিপিএ গোল্ডেন 5 পেয়ে এসেছে। কিন্তু সে এবার জিপিএ 5 মিস করছে। এর জন্য কি তার আত্মহত্যা করতে হবে বা কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নিতে হবে? মোটেও না। জিপিএ 5 সব না। এটা তোমাকে মানতে হবে। অ্যাডমিশন আছে সামনে, পড়াশোনা করো, এইখানে ভালো করো।
তো চিত্র কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা যারা ২৬ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য সাজেশন কি থাকবে? পড়াশোনা করো। পড়াশোনা করা ছাড়া কিন্তু রক্ষা নেই। পড়াশোনা করতে হবে। যারা পড়াশোনা করবে যতই কঠিন হোক তাদের কখনো আটকানো সম্ভব না। এই যে ৬৯,০০০ জন যে জিপিএ ৫ পাইছে, যত কিছু হয়ে যাক ৫০% ফেল করছে। তারপরে কি তোমাদের ৭ লক্ষ পাস করছে, এখানে কেউ জিপিএ পায় নাই। এখান থেকে শুধু ৬৯,০০০ জন জিপিএ ৫ পেয়েছে। তারা কি আসলে পড়াশোনা করেছে? তাদের কোনোভাবে আটকানো সম্ভব না। ৩০% পাসের হার হলেও দেখো এখান থেকে অনেকেই ভালো করবে। তাদের আটকানো কোনোভাবেই সম্ভব না। যারা পড়াশোনা করবে তাদের সহজ হোক কঠিন হোক কি কোনো ম্যাটার তারা ভালো করে। তো এই ছিল তোমাদের সাজেশন। অ্যাডমিশনের জন্য পড়াশোনা করো। তোমরা যারা সি ইউনিটে আছো তোমাদের আমি পড়াচ্ছি অ্যাকাউন্টিং। তোমাদের আরেকটা কাজ হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি সার্কুলার দেখা। অনেকের রেজাল্ট তো অনেক রকম হয়েছে, বিভিন্ন কন্ডিশন থাকে সাবজেক্টের উপরে রেজাল্টের উপরে। সেগুলো দেখে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা সেটা বিবেচনা করে তোমরা কি আগাও। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকো। আর কেউ মন খারাপ করো না। এটাই জীবনের সবকিছু না। আল্লাহ হাফেজ।